আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো একটি মুখের পিম্পলস কিভাবে রিমুভ করা যায় বা কিভাবে স্কেচ থেকে কিভাবে স্মুথ করা যায় সেটি দেখিয়ে দেবো। এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন, ছবিটা কিন্তু অনেকটা কিন্তু পিম্পলস রয়েছে। এই পিম্পলসগুলো কিভাবে রিমুভ করুন খুব সহজ। দুটি টেকনিক দেখাই দিই, দুটি টেকনিকে আপনি ছবিটাকে সুন্দর করে নিতে পারবেন। এখানে প্রথমে একটি লেয়ার আমি করে নিচ্ছি, কন্ট্রোল জে বাটন প্রেস করে একটি লেয়ার করে নিলাম। লেয়ার করে এখন চলে যাব হেলিং ব্রাশ টুল দেখতে পাচ্ছেন এখানে। এখানে ক্লিক করলে কয়েকটি টুলস কিন্তু আপনি দেখতে পাবেন। এখানে স্পট হেলিং ব্রাশ টুলস দেখতে পাবেন, হেলিং ব্রাশ টুল দেখতে পাবেন, পেজ টুল দেখতে পারবেন। এখানে বেশ কিছু কয়েকটা অপশন কিন্তু রয়েছে। এখানে স্পট হেলিং ব্রাশ টুল দেখতে পাবেন, এটা আমি একটি ক্লিক করে দিচ্ছি। এখন আমরা যখন হেলিং ব্রাশ টুলে কাজ করি তখন কিন্তু অল বাটন চেপে ধরে এটাকে একটি কালার কিন্তু আপনারা এখানে নিয়ে নেই, সেটি কিন্তু এখানে করতে হবে না। সেক্ষেত্রে শুধু আপনার স্পটের উপর যদি আপনি ক্লিক করে দেন তাহলে দেখবেন এটা কিন্তু স্পটটা কিন্তু রিমুভ হচ্ছে। দেখতে পাচ্ছেন স্পটটা কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে। আপনি যেখানে ক্লিক করেন না কেন, স্পটে যদি আপনি ক্লিক করেন তাহলে স্পটটা কিন্তু খুব সহজেই কিন্তু রিমুভ হয়ে যাবে। স্পটে ক্লিক করলে কিন্তু আপনার স্পটটা কিন্তু এখানে খুব সহজেই কিন্তু আপনি রিমুভ করে নিতে পারছেন। দেখতে পাচ্ছেন কিন্তু সবগুলো কিন্তু রিমুভ কিন্তু হয়ে গেছে এখানে। এখন ছবিটাকে আপনি আর একটু স্মুথ করে নিতে পারেন। এখানে স্মুথ করার জন্য এটাকে আমি আরেকটি লেয়ার করে নিচ্ছি, কন্ট্রোল আই বাটন প্রেস করে দিয়ে ছবিটাকে প্রথমে ইনভার্ট করে নিলাম। ইনভার্ট করে এখানে ব্লান্ডিং পোর্ট নর্মাল দেখতে পাবেন, এখানে নর্মাল থেকে চেঞ্জ করে এটাকে বিবিট লাইট করে দিব। এখন চলে যাব ফিল্টার, এখানে দেখতে পারবেন আদার্স, এখানে হাইপাসে ক্লিক করে ছবি রেডিয়ান্স অনুযায়ী আপনার ছবিটাকে একটু রেডিয়ান্সটা কমিয়ে বাড়িয়ে দিবেন, রেজলিউশন অনুযায়ী এটা ওকে করে দিলাম। এখন চলে যাব আবার ফিল্টারে, এখানে যাব ব্লার, এখানে দেখতে পাবেন গাউসিয়ান ব্লার, এটা ক্লিক করে ছবিটাকে আমি একটু স্মুথ করে নিব, সেজন্য রেডিয়াসটা এখন কমিয়ে দিলাম, ওকে করে দিচ্ছি। এখন এখানে অ্যাডেড লেয়ার মার্ক দেখতে পাবেন, এটা ক্লিক করে কন্ট্রোল আই বাটন প্রেস করে দিলে এটা একটি মার্কস হয়ে যাবে। এখন চলে যাব ইরেজার টুলে গিয়ে এখানে যদি আমি ঘুষি তাহলে দেখবেন ছবিটা কিন্তু অনেকটাই স্মুথ কিন্তু এখানে হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু অনেকটাই স্মুথ হচ্ছে। এখানে এই ক্ষেত্রটা ব্যাকগ্রাউন্ড ফোরগ্রাউন্ড কালারটা ঠিক রাখবেন। যদি ইরেজার টুলে কাজ করেন সেক্ষেত্রে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা রাখবেন আমরা আপনার হোয়াইট, আর ফোরগ্রাউন্ড কালারটা রাখবেন ব্ল্যাক। এখন ব্রাশ টুলে যদি কাজ করেন সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড কালারটা রাখবেন ব্ল্যাক আর ফোরগ্রাউন্ড কালারটা রাখবেন হোয়াইট। এটা দুটি সাইডে আপনি দুটি কাজ করে নিতে পারবেন। তো এভাবে ঘষে ছবিটাকে আমি একটু স্মুথ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু স্মুথ হয়ে যাচ্ছে। যতটুক পরিমাণ এখানে ফেসটা আপনার দেখা যাবে সেক্ষেত্রে ফেসের চোখের এই মনিটা কিন্তু এটা কিন্তু আপনার ঘষা যাবে না। সেক্ষেত্রে আপনি শুধু যে আউটসাইডটা সেটা আপনি এখানে ক্লিন করে দিবেন। এখন দেখুন ছবিটা কিন্তু অনেকটাই কিন্তু স্মুথ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এখন এটাকে আপনি একটু হালকা একটু কমিয়ে দিতে পারেন, কমিয়ে দিলে কিন্তু অনেকটা স্মুথ দেখাবে। এটি দুটি লেয়ার আমি এক করে নিচ্ছি কন্ট্রোল ই বাটন প্রেস করে। এখন দেখুন এটা হলো আমার অরিজিনাল ছবি, আর এটা হলো এই ছবিটা আমি কাজ করি। তাহলে দেখলেন খুব সহজে একটি ছবিকে পিম্পলস রিমুভ করতে পারেন এবং খুব স্মুথ করে আপনি নিতে পারেন। এখানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিতে পারেন, আপনি কালারটা চেঞ্জ করে দিতে পারেন এবং এই ছবির গ্রেডিংটা আপনি এখানে ঠিক করে নিতেন। ধরুন কন্ট্রোল বি বাটন প্রেস করে আমি একটু গ্রেডিংটা একটু হলুদ কালারটা একটু বাড়িয়ে দেবো বা কমিয়ে দেবেন। কিভাবে কমাবেন হলুদ কালারটা? অনেকে বলছেন যে হলুদ কালারটা আমি কমাতে পারি না। সেক্ষেত্রে এখানে হাইলাইট সিলেক্ট করে এখানে ইয়েলো কালার, এখানে ব্লু কালার, আমরা ব্লু কালারের দিকে দিলে ছবিটা কিন্তু ইয়েলো কালারটা কমে যাবে। এখন ইয়েলো কালারটা বাড়িয়ে দিলে তখন কিন্তু ইয়েলো কালারটা এখানে বেড়ে যাবে। সেক্ষেত্রে আপনি হালকা একটু কমিয়ে দিবেন, দেখবেন ইয়েলো কালারটা এখানে কমে গেছে, এটা ওকে করে দেবেন। ছবিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখুন দুটি ছবির তফাৎ যদি দেখুন, খুব একটি কিন্তু টেকনিক ব্যবহার করতে হবে, সিম্পল একটি টেকনিক ব্যবহার করে ছবিটাকে আমরা সুন্দর করে নিতে পারেন। থ্যাংক ইউ গাইস, ভালো থাকবেন সবাই। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি চালু রাখুন, নতুন নতুন টপিক পেতে চ্যানেলটি ফলো করে রাখুন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।